নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে সোমা কিচেন বাংলায় আগাম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজ আমি নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল প্রভু জগন্নাথ দেবের 56 মহাপ্রসাদের মধ্যে অন্যতম ওনার প্রিয় মহাপ্রসাদ কণিকা ভোগ। খুবই সহজ করে বানিয়ে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি তার জন্য দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। জগন্নাথ দেবের কণিকা ভোগ বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চাল নিয়ে নিচ্ছি, দেরাদুন রাইস। জগন্নাথ দেবের মন্দিরে কৃষ্ণভোগ রাইস দিয়ে এই প্রসাদ বানানো হয়। এখানে 2 কাপ চাল মানে আমার 250 গ্রাম চাল। 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে রাখা চালটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, জলটা খুব ভালো করে ঝেড়ে নেব। এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার জন্য একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন। এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। ঘিটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, অল্প একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর 1/2 চামচের মতো গোলমরিচ, আর একটা জয়িত্রী ফুল। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল 1 চামচ। আমি এটা আগে থাকতে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এই ছোলার ডালটাও আমি এই ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নেব। ছোলার ডালটা ফোড়নের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ধুয়ে রাখা চালটা। চালটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে, জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি এই চাল ডাল একসাথে 20 মিনিটের মতো খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। জগন্নাথ দেবের মন্দিরে ভোগ রান্নার সময় সম্পূর্ণ ঘি ব্যবহার করে। এখানে আমি বাড়ির জন্য করছি, তাই আমি তেল ব্যবহার করেছি অল্প একটু। চালটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভাজতে হবে। সম্পূর্ণ চালের গায়ে যে জলটা থাকে বা ভিজে অবস্থায় যে জলটা থাকে সম্পূর্ণ শুকিয়ে নেব, না হলে সেদ্ধ হওয়ার সময় ভেঙে যেতে পারে চালগুলো। চালটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। আমি 100 গ্রাম নিয়েছিলাম। এই চালের সাথে কাজু আর কিশমিশটাও খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চালটা আর ফ্রাই প্যানের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, জল দেব তার ডবল, 4 কাপ পরিমাণে। লাগলে আরও একটু জল দিতে হবে। এখন আমি সমস্ত জলের সাথে চালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, না হলে ডেলা ডেলা থেকে যাবে। এবার চাপা দিয়ে আমি 8 ঘন্টার মতো সেদ্ধ করে নেব। আধ ঘন্টা পর আমি দেখে নিচ্ছি চালটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে সিন্দুক নুনটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 3 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর সবার শেষে দিয়ে দেব দারচিনির গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেব অল্প একটু জায়ফলের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল আছে। আবারও চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে সেদ্ধ হতে দেব।
10 মিনিট পরে আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, কণিকা ভোগ কত সুন্দরভাবে রেডি হয়েছে, চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি কণিকা ভোগ। প্রভু জগন্নাথ দেবের প্রিয় এই ভোগ প্রসাদটি কত সুন্দর খেতে হয়, যারা না প্রসাদ গ্রহণ করেছেন তারা জানেন না। তাই এইভাবে একবার বাড়িতে বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে ভোগ প্রদান করে তারপর আপনারা খেয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।